به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يهده الله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون بسم الله الرحمن الرحيم أقيم الصلاة وآتوا الزكاة وأخرجوا الله قرضا حسنا قال رسول الله صلى الله عليه وسلم فاتقوا الدنيا واتقوا النساء أبو هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الصدقة برهان قال رسول الله صلى الله عليه وسلم الصدقة السر تطفئ غضب الرب সম্মানিত উপস্থিতি, শুরুতেই প্রশংসা মহান রবের প্রতি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আমাদেরকে দুনিয়াবী বিভিন্ন ব্যস্ততা থেকে দূর করে যথাসময়ে মসজিদে এসে খুতবা শ্রবণ করা এবং সালাত আদায় করার তৌফিক দান করলেন। সেই মহান রবের প্রতি শুকরিয়া আদায়ের লক্ষ্যে সকলে বলছি আলহামদুলিল্লাহ। শান্তি অবতীর্ণ হোক তিনার প্রতি যিনি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন, বিশ্ব মানবতার মুক্তির দূত, যার আনুগত্য ছাড়া জান্নাত পাওয়া যায় না, যার শাফা ব্যতীত জান্নাতের আশা করা যায় না, যার আনুগত্য করলে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারই আনুগত্য করা হয়, তিনার প্রতি আমরা সংক্ষিপ্তভাবে দুরূদ পাঠ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আবারও আদায় করছি এজন্য যে এখন জুমার দিন, আজকে আবার রমজান মাসের প্রথম জুমা। তো রমজান মাসের প্রথম জুমা আমরা যে যথাসময়ে মসজিদে আসতে পেরেছি, এমন অবস্থায় দেখা যাচ্ছে এখন অনেকেই হয়তো অসুস্থ হয়ে বাসায় বা হাসপাতালে রয়েছে। অনেকেই আবার আমি আসার সময় দেখলাম বাজারে ভিড়ে আসা যায় না, এরকম ভিড় বাজারে। তো অনেকে এরকম দুনিয়ার বিভিন্ন ব্যস্ততায় রয়েছে। তো তাদের মধ্য থেকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বেছে কবুল করেছেন, এজন্য আমরা অন্তরস্থল থেকে আবারও শুকরিয়া আদায় করছি, আবারও বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, রমজান মাস, এই রমজানে আমাদের কিছু করণীয় কাজ, এই রমজানে আমরা কি করব, এই কিছু করণীয় কাজ সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ, মা তাওফীকে ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 12টি মাস দিয়েছেন, তার মধ্যে একটি মাস হচ্ছে রমজান মাস। 11 মাস পর এই রমজান মাস আসে আমাদের জন্য। রমাজান শব্দের অর্থ হচ্ছে জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া। রমাজান এসে আমাদের গুনাহগুলোকে জ্বালিয়ে দেয়, পুড়িয়ে দেয়, এজন্যই রমাজান আসে। সম্মানিত উপস্থিতি, আমরা এই রমাজান মাসে কি কি আমল করব, এর সংক্ষিপ্ত কিছু কথা আপনাদের সামনে তুলে ধরব। আমরা মূলত মানুষ যে পৃথিবীতে এসেছি, আমাদেরকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য, আমরা কিন্তু সেটা ভুলে গিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে সৃষ্টি করার, তিনার একমাত্র লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে যে আমরা শুধুমাত্র তারই ইবাদত করব, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে বলছেন যে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র আমারই ইবাদত করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন শুধুমাত্র তারই ইবাদত করার জন্য। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে উদ্দেশ্যে আমাদেরকে সৃষ্টি করেছেন, এই উদ্দেশ্য আমরা ভুলে গিয়েছি। আমরা এটা ভুলে গিয়ে আমরা দুনিয়ার প্রতি
ঝুঁকে পড়েছি, দুনিয়ার প্রতি ঝাঁপিয়ে পড়েছি। কিভাবে দুনিয়া অর্জন করা যায়, কিভাবে দুনিয়াতে লাভবান হওয়া যায়, কিভাবে দুনিয়াতে বেশি বড়লোক হওয়া যায়, আমরা এই ধারাবাহিকতায় চলছি। ফলে আমাদেরকে যে পরকালে যেতে হবে, আমাদের যে মৃত্যুবরণ হবে, আমরা যে মৃত্যুবরণ একদিন করব, এটা আমরা ভুলে গিয়েছি। আমরা শুধু দুনিয়া নিয়েই চলছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আলার মধ্যে 16-17 নম্বর আয়াতে, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, অথচ আখিরাত হচ্ছে সর্বোত্তম ও স্থায়ী। আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন যে তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, অথচ আখিরাত হলো সর্বোত্তম ও স্থায়ী। তাহলে আমাদের আখিরাতকে প্রাধান্য দেওয়া উচিত, আখিরাতকে ঠিক রেখে আমাদেরকে দুনিয়া করতে হবে। অথচ দেখেন রমাজান মাস হওয়ার পরেও মানুষ দুনিয়া করার জন্য বাজারে দেখেন বা বিভিন্ন জায়গায় দেখেন ছোটাছুটি করছে দুনিয়া অর্জনের জন্য। অথচ উচিত ছিল দুনিয়ার কাজকর্ম বন্ধ রেখে জুমার দিনে সময় মতো মসজিদে আসে, অথচ মানুষ দুনিয়া নিয়ে পাগল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াকে কিভাবে মূল্যায়ন করতেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলছেন যে আমি একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম, গিয়ে দেখছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালি গায়ে চটাইয়ের উপরে ঘুমিয়ে আছেন, শুয়ে আছেন। তো আমি যখন গেলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চটাই থেকে উঠলেন। যখন তিনি উঠলেন তখন আমি দেখলাম ওই যে খালি গায়ে চটাইয়ের উপরে শুয়েছিলেন, তো আমি দেখলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে ওই চটাইয়ের দাগগুলো লেগে গেছে। তখন আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি ঘুমিয়েছেন বা বিশ্রাম গ্রহণ করবেন, তো আপনি আমাদের বলেননি কেন? আপনি যদি আমাদেরকে বলতেন তাহলে আমরা একটা সুন্দর বিছানা করে দিতাম আপনাকে, আপনি সেখানে আরাম গ্রহণ করতেন, বিশ্রাম গ্রহণ করতেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলছেন, এই দুনিয়ার সাথে আমার কি সম্পর্ক? এই যে দুনিয়া, এটার সাথে আমার কি সম্পর্ক? কিসের সম্পর্ক? বরং এই দুনিয়ার সাথে আমার দৃষ্টান্ত হচ্ছে সেরূপ একজন মুসাফির যেতে যেতে কোনো এক জায়গায় একটা গাছের নিকটে গিয়ে কিছুক্ষণ বিশ্রাম গ্রহণ করলো, আবার সে তার গন্তব্যের দিকে গেল। আমার সাথে এই দুনিয়ার দৃষ্টান্ত হচ্ছে সেরকম। আমরা যে দুনিয়াতে এসেছি আমাদের একটা গতি, এই গতির মধ্যে আমরা অল্প সময়ের জন্য দুনিয়াতে এসেছি। এই দুনিয়াটা তো ছোট অনেক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মহাসমুদ্র, মহাসমুদ্রের মধ্যে আঙুলটা ডুবাও, আঙুল উঠাও, আঙুলে যেটুকু পানি লেগে আছে এটা হচ্ছে দুনিয়া, আর মহাসমুদ্র হচ্ছে আখিরাত। আঙুলে যেটুকু পানি লেগে আছে এটুকু হচ্ছে দুনিয়া। আচ্ছা, আপনি যদি একটা পুকুরের মধ্যে আঙুল ডুবান, আঙুলটা উঠান, তো আঙুলে যে পানিটুকু লেগে আছে আপনার পুকুরের পানি অনুযায়ী মনে হবে না যে পুকুরের পানি কমে গেছে, আপনার আঙুলে যে পানিটুকু লেগে আছে। আপনি এক বালতি পানি নেন বা এক গামলা পানি নেন, নিয়ে আপনি সেখানে আঙুলটা ডুবান, তো আঙুলটা উঠান, তো দেখেন তো যে আঙুলে কতটুকু পানি লেগে আছে আর ওই গামলা বালতির মধ্যে কতটুকু পানি লেগে আছে, পানি আছে। তো আঙুলের পানির তুলনায় কিন্তু ওটা কম মনে হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে মহাসমুদ্র, এই মহাসমুদ্রটা হলো দুনিয়া, এই আখিরাত, আর আঙুলে যেটুকু পানি লেগে আছে এটুকু হচ্ছে দুনিয়া। অথচ আমরা এই ক্ষুদ্র সামান্যতম দুনিয়ার জন্য ছুটছি, দিন রাত ছুটছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা নিসার মধ্যে, সূরা নম্বর 4 আয়াত নম্বর 77, এই দুনিয়ার সুখ হচ্ছে সামান্য, এই দুনিয়ার সুখ হচ্ছে সামান্য, আর যে তাকওয়া অবলম্বন করবে তার জন্য আখিরাতই সর্বোত্তম। আমরা যে দুনিয়ার সুখকেই সব মনে করছি, দুনিয়াতে সফলকাম হতে পারলে নিজেকে সফলকাম মনে করছি, আল্লাহ তাআলা আমাদের হুঁশিয়ারি দিয়ে বলছেন যে এই দুনিয়ার সুখ হচ্ছে সামান্য, আর যে দুনিয়াতে তাকওয়া অবলম্বন করবে, পরহেজগারিতা অবলম্বন করবে তার জন্য আখিরাতই সর্বোত্তম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই দুনিয়াটা হলো মুমিনদের জন্য জেলখানা। যারা মুমিন তাদের জন্য দুনিয়াটা হলো জেলখানা স্বরূপ, জেলখানার মতো। আর যারা ফাসিক কাফির তাদের জন্য দুনিয়াটা হলো জান্নাত স্বরূপ। জেলখানা, যারা জেলখানায় থাকে বা কেউ যদি থেকে থাকে সে বলতে পারবে, বা কারো ফ্যামিলির মধ্যে বা আত্মীয়র মধ্যে যদি জেলখানায় থেকে থাকে সে বলতে পারবে যে জেলখানার মধ্যে একটা নিয়ম নীতি রয়েছে। জেলখানায় কোনো ব্যক্তি যখন গেল বা কোনো ব্যক্তিকে জেলখানায় নেওয়া হলে সে তার মন মতো চলতে পারবে না, তার মন যা চাচ্ছে সে তাই সে করতে পারবে না। জেলখানার একটা নিয়ম নীতি রয়েছে, এই নিয়ম নীতি অনুযায়ী তাকে চলতে হবে। সে চাইলেই সেখানে ফোন ব্যবহার করতে পারবে না, সে জেলখানার মধ্যে চাইলেই তার মনে যা চাচ্ছে তাই করতে পারবে না। জেলখানার একটা নিয়ম নীতি রয়েছে, সেই নিয়ম নীতি মেনে তাকে চলতে হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কথাই বলছেন, এই দুনিয়াটা হচ্ছে মুমিনদের জন্য জেলখানা। আমাদের জন্য দুনিয়াটা জেলখানা, আমরা যারা নিজেদেরকে মুমিন দাবি করছি আমাদের জন্য দুনিয়াটা হচ্ছে জেলখানা। এই জেলখানাতে আমরা আমাদের মন মতো চলতে পারবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে যেভাবে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আমাদেরকে সেভাবেই চলতে হবে। আমরা আমাদের ইচ্ছা মতো, আমাদের মন মতো চলতে পারবো না। যদি আমরা প্রকৃতপক্ষে নিজেদেরকে মুমিন ইমানদার দাবি করতাম, তাহলে এখন এত সময় হওয়ার পরও 12টা 37 বাজে, অথচ মসজিদে মুসল্লি এখনো আসে নাই।
আমরা নিজেদেরকে কিভাবে মুমিন মুত্তাকি হিসেবে দাবি করতে পারি? আর যারা ফাসিক কাফির তাদের জন্য দুনিয়াটা হলো জান্নাত স্বরূপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তারা মনে করছে যে দুনিয়াটা মস্ত বড়, খাওয়া দাওয়া ফুর্তি করো, দুনিয়াতে এসেছি খাবো দাবো ঘুমাবো, শেষ, আমাদের কাজ আর কিছু নেই। যারা কাফির ফাসিক তারা এটা মনে করে। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের প্রত্যেককেই মুমিন হিসেবে কবুল করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আরো হুঁশিয়ারি দিয়ে বলছেন, এই আমরা যারা দুনিয়ার পিছনে ছুটছি আমাদের হুঁশিয়ারি দিয়ে বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে তুমি দুনিয়াতে এমনভাবে চলো, এমনভাবে চলাফেরা করো যেন তুমি একজন মুসাফির, সফরে আসো মুসাফির। তা আমার বাসা হলো পঞ্চগড় থেকে আমি সিরাজগঞ্জে এসেছি সফরে। আমি থাকবো কয়দিন? 7 দিন, 10 দিন বা 15 দিন, থাকলাম 1 মাস, এরপর আমি আবার চলে যাবো, আমি কিন্তু মুসাফির হিসেবে এসেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইভাবেই বলছেন যে দুনিয়াতে তুমি এমনভাবে চলো, এমনভাবে থাকো, এমনভাবে চলাফেরা করো যেন তুমি একজন মুসাফির। আমি পঞ্চগড় থেকে এসেছি, কয়েকদিন থাকবো, এখন আমি পঞ্চগড় থেকে এসেছি, এখানে এসে আমি জমি কিনে বাড়ি করব, আমি 1 সপ্তাহ বা 1 মাস থাকবো, 1 মাসের জন্য জমি কিনে বাড়ি করব, তারপরে থাকবো, এমনটা কিন্তু নয়। কোনো রকমে থেকে আমি চলে যাব। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটাই বলছেন যে দুনিয়াতে এমনভাবে চলো যেন তুমি মুসাফির, অর্থাৎ মুসাফির এসেছি কোনো রকমে মান সম্মানের সহিত আমাদেরকে চলতে পারলে, হালালভাবে বৈধভাবে জীবিকা নির্বাহ করতে পেরে আমাদের পরকালকে ঠিক রেখে আমাদেরকে জীবন আমাদের অতিবাহিত করতে হবে। সম্মানিত উপস্থিতি, এজন্য আমাদেরকে মুসাফিরের ন্যায় দুনিয়াতে বসবাস করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা হাশর 18 নম্বর আয়াতে যে হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। আর প্রত্যেকেরই এটা চিন্তা করে দেখা উচিত, প্রত্যেকেরই এটা ভাবা উচিত যে সে আগামীকালের জন্য কি প্রেরণ করে রেখেছে। আগামীকাল অর্থাৎ মৃত্যুর পরে যে পরকালীন যে জীবনটা রয়েছে সেটার জন্য কি প্রেরণ করে রেখেছে। তোমরা আল্লাহকে ভয় করো, এবং প্রত্যেকেরই এটা চিন্তা করে দেখা উচিত। আমাদের প্রত্যেককেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা ভাবতে বলছেন, চিন্তা করতে বলছেন যে আমি যে মৃত্যুবরণ করব, পরকালীন জীবনের জন্য আমি কি প্রেরণ করে রেখেছি, কি প্রস্তুত করে রেখেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরের আয়াতে বলছেন সূরা হাশরের 19 নম্বর আয়াতে যে তোমরা তাদের মতো হইও না, তোমরা তাদের মতো হইও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নিষেধ করছেন যে তোমরা তাদের মতো হইও না। কাদের মতো? যারা আল্লাহকে ভুলে গিয়েছে। আর তারা আল্লাহকে ভুলে যাওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও তাদেরকে ভুলে গিয়েছে। তোমরা তাদের মতো হইও না। আর তারা হলো ফাসিক। যারা আল্লাহকে ভুলে গিয়েছে, ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও তাদেরকে ভুলে গিয়েছে, তারা হলো ফাসিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তাদের মতো হতে নিষেধ করছেন, অথচ আমরা সেটাই হচ্ছে, আমরা আল্লাহকে ভুলে যাচ্ছি। আমাদের যে উদ্দেশ্য জান্নাত লাভ করা, আমরা সকলেই চাই যে আমরা জান্নাতে যাব, এটা আমাদের সকলেরই উদ্দেশ্য, আমরা জান্নাত লাভ করব। কিন্তু আমরা দুনিয়াতে এমনভাবে চলছি, এমনভাবে ফিরছি যে আমাদের যে মৃত্যুবরণ হবে, পরকাল বলতে যে কোনো জিনিস আছে, কিয়ামতের মাঠ বলতে যে কোনো জিনিস আছে, এটা আমরা মনেই করছি না, আমাদের মনেই হয় না। আমাদের যে মৃত্যুবরণ করতে হবে এটা আমাদের মনেই হয় না। আমরা কয়েকটা ভাষার সাথে খুব ভালোভাবে পরিচিত, মৃত্যু, কিয়ামতের মাঠ, জান্নাত, জাহান্নাম, এগুলো ভাষার সাথে আমরা ভালোভাবে পরিচিত, আমরা শুনে আসি প্রতিনিয়ত, কিন্তু আমরা অনুধাবন করি না। আমরা প্রত্যেকেই বিশ্বাস করি যে আমাদের মৃত্যুবরণ করতে হবে। এখানে আমরা যে কয়েকজন উপস্থিত আছি, আমি যদি আপনাদেরকে বলি যে আপনি বুকে হাত দিয়ে বলেন আমি এখান থেকে মসজিদ থেকে সুস্থভাবে বাসায় যেতে পারবো, কেউ বলতে পারবে না, কারো সাহস হবে না যে আমি এইভাবে বলবো। সবাই জানে যে মৃত্যু যে কোনো সময় হতে পারে, আমার এখনই মৃত্যুবরণ হতে পারে, এটা সবাই জানে। কিন্তু অনুধাবন আমরা কিভাবে করি? আমরা কি মূলত মৃত্যুকে অনুধাবন করি? এখন যদি বলি যে আসলে আমার যদি এখন মৃত্যু হয়, তো মৃত্যুর পরে যে ফেরেশতাগণ প্রশ্ন করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে, তো আমি সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য কতটুকু প্রস্তুত? এখন আমার মৃত্যুবরণ হলো, কবরে যে আমার প্রশ্ন করা হবে, সেই প্রশ্নের জবাব কি আমি দিতে পারবো? আসলে আমরা জানি যে আমাদের মৃত্যুবরণ হবে, আমরা এটা বলি, কিন্তু আমরা অনুধাবন করি না। প্রকৃতপক্ষেই যদি আমরা দৃঢ়ভাবে অনুধাবন করতাম যে মৃত্যু আমার যে কোনো সময় হতে পারে, তাহলে আমরা সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুত থাকতাম। আমরা মৃত্যুর জন্য প্রস্তুত নেই, আমরা শুধু দুনিয়ার পিছনেই ছুটছি। আমরা মনে করছি দুনিয়াটাই হচ্ছে আমাদের জন্য মূল, দুনিয়াতে সফল কাম হতে পারলেই আমরা নিজেদেরকে সফল কাম মনে করছি। আমরা ঘুম থেকে উঠা নিয়ে আবার ঘুমানো পর্যন্ত দুনিয়ার পিছনেই ছুটছি। আপনি চিন্তা করেন, নিজেই চিন্তা করেন, গত আপনি 1 সপ্তাহের কথা চিন্তা করেন, বা গত কালকে থেকে চিন্তা করেন, বা রমজানের আগের যে দিনটা গেল আপনি চিন্তা করেন যে সকালে উঠেছেন, তার পরের দিন সকাল পর্যন্ত কি করেছেন, কি কাজ করেছেন। ঘুম থেকে উঠা নিয়ে যে আবার রাতে ঘুমাতে এসেছেন, সারাদিনে কি কি কাজ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কতটুকু সময় দিয়েছেন। আমরা দিন রাত মিলে 24টা যে ঘন্টা পাই, এই 24 ঘন্টার মধ্যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কতটুকু সময় দিই, কয় মিনিট আমরা আল্লাহকে সময় দিই, আর কতটুকু সময় আমরা দুনিয়ার পিছনে ছুটি।
দুনিয়া অর্জনের জন্য ছুটি। আমাদের চিন্তা করে দেখা উচিত, আমাদের ভেবে দেখা উচিত যে আমরা দিন রাত মিলে 24টা ঘন্টা পাই। এই 24 ঘন্টার মধ্যে আমরা কতটুকু সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় ব্যয় করি আর কতটুকু সময় দুনিয়ার পিছনে ব্যয় করি। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কোনো ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় একটা সকাল অথবা একটা সন্ধ্যা ব্যয় করে, তাহলে সে পৃথিবী এবং এর মাঝে যা সম্পদ রয়েছে তার থেকে উত্তম কিছু অর্জন করলো। সুবহানাল্লাহ। পৃথিবী এবং এর মাঝে যা কিছু আছে, আপনি সিরাজগঞ্জ জেলার মধ্যে এর মধ্যে যা আপনার স্কুল কলেজ রয়েছে, কলকারখানা রয়েছে, যা সম্পদ রয়েছে সব কিছুর মালিক মনে করেন যে আপনি কত সম্পদশালী। পুরো বাংলাদেশের যত অফিস আদালত কলকারখানা রয়েছে, প্রতিষ্ঠান রয়েছে, সব কিছুর মালিক আপনি কত সম্পদশালী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে পৃথিবী এবং এর মাঝে যা আছে, এর মাঝে আছে সোনা রূপা, এর মাঝে আরো খনিজ পদার্থ রয়েছে। পৃথিবী এবং এর মাঝে যা কিছু আছে তার থেকে উত্তম কিছু অর্জন করলো বলে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, অথচ আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সময় বের করি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা সময় দেই না। আমরা মনে করছি আমরা দুনিয়াতে এসেছি, খাবো দাবো ঘুমাবো, দিন যাবে শেষ, মৃত্যুবরণ করবো শেষ। অথচ আমাদের মৃত্যু নিয়ে চিন্তা করা উচিত, আমাদের মৃত্যু নিয়ে ভাবা উচিত। চোখের সামনে কত ছোট ছোট বাচ্চা মৃত্যুবরণ করছে, কত যুবক অ্যাক্সিডেন্ট করে, রোড অ্যাক্সিডেন্ট করে মারা যাচ্ছে। আমরা দেখেছি আবারও কয়েক মাস আগে দেখলাম ওই যে মাইক্রোতে মনে হয় মাইক্রো পানিতে পড়ে 6 জন 7 জন একই পরিবারে মৃত্যুবরণ করেছে, এই দিকে হয়তো কোথাও কোনো এক জেলায়। তো মৃত্যু তো আমরাও তো প্রতিনিয়ত চলাফেরা করি, আমরাও তো বিভিন্ন জায়গায় যাই, তা আমাদেরও মৃত্যুটা তো হয়তো রোড অ্যাক্সিডেন্টেও হতে পারে। তো আমি কি মৃত্যুর জন্য কতটুকু প্রস্তুত? আমার মৃত্যুটা যদি রোড অ্যাক্সিডেন্টে হয়ে যায় বা হুট করেই হয়ে যায়, এখানে স্টক করে মৃত্যুবরণ করি, তা আমি মৃত্যুর জন্য কতটুকু প্রস্তুত? আমি মৃত্যুর পরে যে ফেরেশতাগণ প্রশ্নগুলো করবে, এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি কতটুকু প্রস্তুত? সম্মানিত উপস্থিতি, আমাদের চিন্তা করে দেখা উচিত। আমরা দুনিয়ার অহংকার, দুনিয়ার দাপট নিয়ে আমরা চলি। অথচ আমি হাঁটতে হাঁটতে যদি বের হই মসজিদ থেকে, পায়ের মধ্যে যদি একটা ফোঁড়া ঢুকে বা একটা কোনো কিছু ঢুকে এতটুকু, তো আমি সঠিকভাবে সোজা হয়ে হাঁটতে পারবো না, আমার খড়া হয়ে হাঁটা লাগবে। অথচ এই শরীর নিয়ে আমাদের কত দাপট, আমাদের কত অহংকার, আমাদের কত দাম্ভিকতা, আমাদের সার্টিফিকেটের অহংকার, ক্ষমতার অহংকার, টাকার অহংকার, বংশের অহংকার, দলের অহংকার। আমাদের অহংকার দাপটের শেষ নেই। অথচ পায়ের মধ্যে একটু ফোঁড়া গেলে আমরা সোজা হয়ে হাঁটতে পারবো না, আমাদেরকে খড়া হয়ে হাঁটতে হচ্ছে। প্যারালাইসিস রুগী আমরা দেখেছি বা অনেকেরই হয়তো আছে, মাইন্ডে নিয়েন না, যারা প্যারালাইসিস রুগী হয়। প্যারালাইসিস রুগী এখন তো প্রায় বাসায় বেডরুম বাথরুম কাছাকাছি, তো বেডরুম থেকে বাথরুম হয়তো 5-7 হাত দূরে, তো তিনি যে বিছানা থেকে উঠে বাথরুম যাবে, এই শক্তিটা কিন্তু প্যারালাইসিস রুগীর যারা একবারে বেশি তাদের কিন্তু নেই। তাদের কিন্তু প্যারালাইসিস রুগীর এই শক্তিটা নেই যে সে বেডরুম থেকে বিছানা থেকে উঠে বাথরুম পর্যন্ত হেঁটে যাবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদেরকে প্যারালাইসিস রুগী বানিয়ে দেয়, আমরা যে সুস্থ আছি, আমরা যে স্বাভাবিক আছি, এটা আমরা ধোকায় পড়ে আছি। আমরা সুস্থ স্বাভাবিক আছি, চলতে পারছি, খেতে পারছি, আমরা এর ধোকায় পড়ে আছি। সুস্থ আছি, ভালো আছি, যেভাবে চলছে তো দিন, এটা ধোকায় পড়ে আছি। আপনি যান না মেডিকেলে গেলেই আপনি বুঝতে পারবেন যে কত রুগী আছে, কার কত রকমের সমস্যা। কালকে আমার ছোট চাচার অপারেশন হলো, 11টার দিক ঢুকাইছে, বের করছে রাত, অপারেশন শেষ করছে রাত 7:05, মানে মোটামুটি 12টার দিক শুরু করছে, 11টার দিক ঢুকার পরে 12টার দিক শুরু করছে, 7 ঘন্টা অপারেশন করতেই লাগলো। তো কত মানুষ এরকম মেডিকেলে অসুস্থ হয়ে আছে। আমরা সুস্থ আছি, যে আমরা যে স্বাভাবিক আছি, আমরা চলতে পারছি, খেতে পারছি, আমাদের মৃত্যুর কথা আমরা ভুলে গিয়েছি, পরকালের কথা আমরা ভুলে গিয়েছি। আমরা এটা ধোকায় পড়ে আছি যে আমরা তো সুস্থ আছি, স্বাভাবিক আছি। সম্মানিত উপস্থিতি, এজন্য আমাদেরকে সদা সর্বদা আমাদেরকে মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককেই মৃত্যুর জন্য প্রস্তুত থাকার তৌফিক দান করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন সূরা কিয়ামা সূরা নম্বর 75 আয়াত নম্বর 26, আল্লাহ তাআলা বলছেন যে তোমরা কি মনে করো তোমাদেরকে এমনি এমনি ছেড়ে দেওয়া হবে? তোমরা কি মনে করো, তোমরা কি ধারণা করো তোমাদেরকে এমনি এমনি ছেড়ে দেওয়া হবে? আল্লাহ তাআলা আরো বলছেন সূরা মুমিনুন সূরা নম্বর 23 আয়াত নম্বর 115, যে তোমরা কি মনে করেছিলে, তোমরা কি ভেবেছিলে, আমি কি তোমাদেরকে অযথা অহেতুক অনর্থক সৃষ্টি করেছি? তোমরা কি এটা ভেবেছিলে? তোমরা কি ভেবেছিল তোমাদেরকে আমি অহেতুক অযথা অনর্থক সৃষ্টি করেছি, আর তোমাদেরকে কি আমার দিকে ফিরে আসতে হবে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হুঁশিয়ারি দিয়ে বলছেন, কি মনে করেছিলে, কি ধারণা করেছিলে আমি তোমাদেরকে অযথা অহেতুক অনর্থক দুনিয়াতে সৃষ্টি করেছি, তোমরা খাওয়া দাওয়া ফুর্তি করবা এজন্য? তোমাদেরকে কি আমার দিকে ফিরে আসতে হবে না? তোমাদের কি কবরে ফিরে আসতে হবে না? পরকালীন জীবনে ফিরে আসতে হবে না? সম্মানিত উপস্থিতি, আমরা আসলে মূলত পরকালকে ভুলে গিয়েছি, আমরা দুনিয়ার পিছনে ছুটছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তির একমাত্র চিন্তা হবে দুনিয়া,
যার শুধুমাত্র কেবলমাত্র চিন্তা থাকবে দুনিয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তার চোখের সামনে সদা সর্বদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অভাব অনটন লাগিয়ে রাখবেন, তার অভাব অনটন দূর হবে না। যার শুধুমাত্র কেবলমাত্র দুনিয়া অর্জনের চিন্তা, পরকাল নিয়ে খোঁজ খবর নেই, তার চোখের সামনে সদা সর্বদা অভাব অনটন লাগিয়ে রাখবেন এবং তার কাজগুলোকে এলোমেলো ছিন্ন ভিন্ন করে দিবেন, তার কাজগুলোকে এলোমেলো ছিন্ন ভিন্ন করে দিবেন। এত কাজ গুছিয়ে আনছে, তারপরও মনে হচ্ছে যে এলোমেলো হয়ে আছে, এটার পর এটা, এটার পর এটা, কাজ একটার পর একটা আছেই, অভাব অনটন যাচ্ছে না। এটা কিনছে, তারপরও এটার অভাব, এটার অভাব, এত ইনকাম করছে, এত রোজগার করছে, এত খরচ করছে সংসারে, তারপরও যে অভাব যায় না। ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার একমাত্র দুনিয়া চিন্তা ভাবনা হবে, দুনিয়া অর্জনের চিন্তা হবে, তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে করে দেবেন। সম্মানিত উপস্থিতি, এজন্য আমাদেরকে এই দুনিয়া থেকে, এই দুনিয়ার লোভ লালসা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, তোমরা দুনিয়া থেকে বাঁচো, তোমরা নারী থেকে বাঁচো। সাহাবাগণ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, নারী থেকে বাঁচতে বললেন, নারীর সাথে কথা বললে পাপ হয়, তাদের দিকে তাকালে পাপ হয়, তো এই জন্য নারী থেকে বাঁচতে বললেন, নারীর মাধ্যমে পাপ হওয়ার অনেক সুযোগ আছে, এজন্য আপনি নারী থেকে বাঁচতে বলছেন। আল্লাহ রাসূল, আপনি যদি আমাদেরকে দুনিয়া থেকে বাঁচতে বলছেন, দুনিয়া থেকে আমরা কিভাবে বাঁচবো? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই দুনিয়াকে তোমাদের সামনে এভাবে তুলে ধরা হবে, আর তোমরা এই দুনিয়া পেয়ে, দুনিয়ার লোভ লালসা পেয়ে তোমরা পরকাল আখিরাত আল্লাহকে ভুলে যাবে। আসলে আমরা হয়েছি তাই, আমরা এই দুনিয়াকে আমাদের সামনে তুলে ধরা হয়েছে, আমরা দুনিয়াতে এত কিছু দেখে, এত সৌন্দর্য জিনিস দেখে, এত কিছু পেয়ে আমরা পরকালকে আখিরাতকে ভুলে গিয়েছি। আসলে আমরা সেরকমই হয়ে গেছি। সম্মানিত উপস্থিতি, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে পরকাল ঠিক রেখে তারপরে দুনিয়া করার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, রমজান মাসের আমাদেরকে বেশি বেশি ইবাদত করতে হবে, আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতে হবে। অনেকেই আমি দেখি বা শুনেওছি দেখেওছি যে রমাদানের সিয়াম পালন করে অথচ সালাত আদায় করে না। প্রায় দেখা যায় যে রমাজানের সিয়াম থাকে কিন্তু সালাত আদায় করে না, বা করলেও শুধু রমাজান মাসে সালাত আদায় করে, বাকিগুলো করে না। শুক্রবারেও নাকি তাকে পাওয়া যায়। এই সালাত আমাদেরকে আদায় করতেই হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা তোহা সূরা নম্বর 20 আয়াত নম্বর 14, আল্লাহ তাআলা বলছেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি আকিমিস সালাতা লি যিকরি। ইন্না, নিশ্চয়, নিয়ান আল্লাহু, আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া তোমাদের কোনো সত্য উপাস্য নেই। আয়াতের প্রথম অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরিচয় দিচ্ছেন যে ইন্না, নিশ্চয়, নিয়ান আল্লাহু, আমি আল্লাহ, আমি ছাড়া তোমাদের কোনো সত্য উপাস্য নেই। আল্লাহ তাআলা তার পরিচয় দিয়ে এরপরে বলছেন, ইন্না নিয়ান আল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি, অতএব তোমরা একমাত্র আমারই ইবাদত করো। আমরা কি ইবাদত করবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? আল্লাহ তাআলা পরের অংশে বলছেন, আকিমিস সালাতা লি যিকরি, তোমরা সালাতকে কায়েম করো, সালাতকে প্রতিষ্ঠিত করো আমাকে ডাকার জন্য। অথচ আমরা সালাত ব্যাপারে গাফেল। নিজেরাও সালাত আদায় করলে পরিবারে দেখা যাচ্ছে স্ত্রী সালাত আদায় করে না, সন্তানি সালাত আদায় করে না, এ ব্যাপারে আমরা গাফেল। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেককেই তার দায়িত্ব সম্পর্কে জবাব দিতে হবে। আমরা এখানে যারা আছি প্রত্যেকেই দায়িত্বশীল। কেউ হয়তো কোনো ওয়ার্ডের দায়িত্বশীল, কেউ হয়তো ইউনিয়নের দায়িত্বশীল, কেউ তার পরিবারের দায়িত্বশীল। আমরা যারা আছি আমরা নিজেরা নিজেদের পরিবারের দায়িত্বশীল। আপনি আপনার স্ত্রীর দায়িত্বশীল, স্ত্রী আপনার সন্তান ছেলে মেয়ে তাদের আপনি দায়িত্বশীল, আপনাকে তাদের সম্পর্কে জবাব দিতে হবে। আপনার ছেলে আপনার মেয়ে সালাত আদায় করছে কিনা এই সম্পর্কে আপনাকে জবাব দিতে হবে। তারা সিয়াম ফরজ হওয়ার পরেও তারা সিয়াম পালন করছে কিনা এই সম্পর্কে আপনাকে জবাব দিতে হবে। আপনাকে আমাদের সবাইকে জবাব দিতে হবে। সম্মানিত উপস্থিতি, চশমাটা খুলে রাখুন। এজন্য আমাদের পরিবারগুলোকে ঠিক রাখার জন্য আমাদের ভূমিকা পালন করতে হবে। কিভাবে পরিবারকে ইসলামিক পরিবার করা যায়, কিভাবে আদর্শ পরিবার হিসেবে গঠন করা যায়, এজন্য আমাদেরকে ভূমিকা পালন করতে হবে। সম্মানিত উপস্থিতি, এজন্য যেটা বলছিলাম যে রমাজানে অনেকে সালাত আদায় করে না, আর শুধু রমাজান মাসে সালাত আদায় করে কিন্তু বাকি দিনগুলোতে সালাত আদায় করে না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। যদি কোনো ব্যক্তি ইচ্ছে করে সালাতকে ছেড়ে যায় তাহলে সে কাফের হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাইনাল আবদিহি ওয়া বাইনাল কুফরি তারাকাস সালাহ। কাফেরকারী এবং মুসলিমের মধ্যে পার্থক্যই হচ্ছে সালাত। যে ব্যক্তি মুসলিম সে সালাত আদায় করে, যে কাফের সে সালাত আদায় করে না। কাফের এবং মুসলিমের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন বান্দা সালাতে দাঁড়ায় তখন ওই বান্দার কাঁধে তার গুনাহগুলোকে চাপিয়ে দেওয়া হয়। যখন বান্দা রুকু করে, যখন বান্দা সিজদা করে, এই রুকু করার ফলে, এই সিজদা করার ফলে তার গুনাহগুলো ঝরে পড়ে যায়। সুবহানাল্লাহ। আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু বলছেন,
যে আমরা শীতের সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সফরে বের হয়েছিলাম, এমন একটা সময় যে সময় গাছের কিছু পাতা হলুদ আকার ধারণ করেছে, কিছু পাতা ঝরে পড়ে গিয়েছে, এমন সময় আমরা সফরে বের হলাম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গাছের নিকটে গেলেন, গাছের নিকটে গিয়ে গাছের ডালটি ধরে ঝাঁকুনি দিলেন। যখন ঝাঁকুনি দিলেন তখন গাছের পাতাগুলো ঝরঝর করে ঝরে পড়লো। আমাকে বললো আবু যর, আমি বললাম ইয়া রাসূলুল্লাহ বলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি দেখেছো এই গাছের পাতাগুলো কিভাবে ঝরঝর করে ঝরে পড়লো? তখন আবু যর গিফারি বলছেন, হ্যাঁ আল্লাহ রাসূল, আমি দেখেছি তো কিভাবে গাছের পাতাগুলো ঝরঝর করে পড়ে গেল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই গাছের পাতাগুলো যেভাবে ঝরঝর করে পড়ে গেল, যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করবে তার জীবন থেকে এইভাবে গুনাহগুলো ঝরঝর করে ঝরে যাবে। সুবহানাল্লাহ বিহামদি। অথচ আমরা এই সালাতের ব্যাপারে গাফিল, অথচ আমরা সালাত আদায় করি না। অনেকেই রয়েছে সালাত আদায় করে না। এজন্য সালাতের ব্যাপারে আমাদেরকে গুরুত্ব দিতে হবে। আমরা যেন প্রত্যেকেই 5 ওয়াক্ত সালাত জামাতের সহিত আদায় করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, রমাদান মাসের আরেকটা গুরুত্বপূর্ণ ইবাদত যেটা হচ্ছে সিয়াম, রমাদানের সিয়াম পালন করা। সিয়াম অর্থ হচ্ছে বিরত থাকা, যাবতীয় অন্যায় অশ্লীল কাজ এগুলো থেকে বিরত থাকার নামই হচ্ছে সিয়াম। খাওয়া পানাহার আর অন্যান্য কিছু কাজ রয়েছে সেগুলো থেকে বিরত থাকার নামই হচ্ছে সিয়াম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 183 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মুমিনগণ, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপরে, যাতে তোমরা কি করতে পারো? তাকওয়া অবলম্বন করতে পারো, তাকওয়া পরহেজগারিতা অবলম্বন করতে পারো। আমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে কেন? যেন আমরা এই সিয়ামে, রমজান মাসে সিয়াম পালন করে তাকওয়াশীল হতে পারি, পরহেজগারিতা অর্জন করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্যই আমাদেরকে রমজানের সিয়াম দিয়েছেন। এই সিয়াম পালন করে আমরা তাকওয়া অবলম্বন করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভ করতে পারবো। ইবাদতের জগতে এই সিয়াম একটি গুরুত্বপূর্ণ ইবাদত। জৈনিক এক সাহাবী এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে আল্লাহ রাসূল, আপনি আমাকে একটি ইবাদতের কথা বলে দিন, একটি আমলের কথা বলে দিন, যে ইবাদত করে, যে আমল করে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বেশি সন্তুষ্টি অর্জন করতে পারবো, বেশি বেশি ডাকতে পারবো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি সিয়াম পালন করো। আবার ওই ব্যক্তি ওই প্রশ্ন করলেন, আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি সিয়াম পালন করো। আবার প্রশ্ন করলেন, আবার তিনি একই কথা বললেন, সিয়াম একটি গুরুত্বপূর্ণ ইবাদত। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার জন্য একটি সিয়াম পালন করবে, তার মাঝে এবং জাহান্নামের মাঝে 70 বছরের পথ দূরত্ব করে দিবেন। সুবহানাল্লাহ। তার মাঝে এবং জাহান্নামের মাঝে 70 বছরের পথ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূরত্ব সৃষ্টি করে দিবেন। তাহলে দূরত্ব সৃষ্টি করে দিবেন মানে জাহান্নামে যাবে না। আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহর সন্তুষ্টির জন্য কেউ যদি একটা সিয়াম পালন করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মাঝে এবং জাহান্নামের মাঝে আসমান এবং জমিনের সমপরিমাণ দূরত্ব সৃষ্টি করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, যে সিয়াম হলো ঢাল স্বরূপ, জাহান্নাম থেকে বাঁচার ঢাল হলো সিয়াম। আগে যখন যুদ্ধ করা হতো তো ঢাল বলতে হচ্ছে ওই যে যেটা দিয়ে ছুরি অস্ত্র আঘাত, একটা অস্ত্রের মতো ছিল, সেটা দিয়ে মানে প্রতিপক্ষ যখন আঘাত করতো তো সেটা দিয়ে আটকাতো, তো ওটা হচ্ছে ঢাল। তো জাহান্নাম থেকে বাঁচার মাধ্যম ঢাল, ঢাল হলো কি? সিয়াম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার অন্য হাদিসে আরও বলছেন যে জাহান্নাম থেকে বাঁচার আরেকটা হাদিস বলছেন যে তোমরা জাহান্নাম থেকে বাঁচো একটা খেজুরের টুকরা সমপরিমাণ দান করে হলেও। জাহান্নাম থেকে বাঁচার একটা মাধ্যম হচ্ছে এই যে সিয়াম, আর একটা হচ্ছে দান। সম্মানিত উপস্থিতি, রমজান মাসে আমাদেরকে বেশি বেশি দান করতে হবে। রমজান মাসে আমরা যেন বেশি বেশি দান করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা বাকারার প্রথম অংশে মুমিনদের 5টি বৈশিষ্ট্য তুলে ধরতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যারা সালাত আদায় করে, যারা গায়েবের প্রতি ঈমান আনে, সালাত কায়েম করে এবং যাকাত প্রদান করে, এবং আমি তাদেরকে যা রিজিক দিয়েছি তা হতে ব্যয় করে। মুমিনদের 5টি বৈশিষ্ট্য তুলে ধরতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি তাদেরকে যা রিজিক দিয়েছি তা হতে ব্যয় করে। তাহলে আমরা যে রিজিকটা পাচ্ছি এখান থেকে আমরা ব্যয় করলে কি হব? আমরা মুমিনদের অন্তর্ভুক্ত হব। এই দানের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন as-সাদাকাতুস সিররি তুদখিউ গাযাবার রাব্বি, মানুষের দান আল্লাহ তাআলার রাগকে মিটিয়ে দেয়। আমরা তো সকলেই পাপী, ছোট বড় পাপ আমরা করে থাকি। তো আমরা যখন কোনো পাপ করে থাকি, এই পাপের কারণে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর রাগ করে থাকেন, এই রাগকে মিটানোর একটা মাধ্যম হচ্ছে দান।
আমরা যখন দান করব তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাগ মিটে যাবে। বলি সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সাদাকাতু বুরহান, দান হচ্ছে দলিল। আমরা জান্নাতে যাব, আমাদের জান্নাতে যাওয়ার জন্য একটা দলিল হচ্ছে দান। আমরা আল্লাহকে বলবো আমি জান্নাতে যাব, কেন? আমার কাছে দলিল রয়েছে। কি দলিল? যে আমি দান করেছি। সুবহানাল্লাহ। এই দানের গুরুত্ব, এই দানের ফজিলত অনেক। দানের মাধ্যমে জাহান্নাম থেকে বাঁচা যায়, দানের মাধ্যমে জান্নাত লাভ করা যায়। বিশেষ করে রমাজান মাসে আমরা চেষ্টা করব বেশি বেশি দান করার, অধিকারে দান করার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অধিকারে দান করা তৌফিক দান করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষ যখন মৃত্যুবরণ করে তার 3টি আমলের দরজা খোলা থাকে। এই 3টি আমলের দরজা খোলা রাখা ব্যতীত বাকি সব আমলের দরজা বন্ধ করে দেওয়া হয়। 3টি আমলের দরজা খোলা থাকে। 1 নম্বর হচ্ছে সাদাকায়ে জারিয়া, 2 নম্বরে উপকারী ইলম, 3 নম্বর হচ্ছে নেক সন্তান। সাদাকায়ে জারিয়া মানে যেটা আপনি দান করেছেন। তো আপনি মসজিদে দান করেছেন ফ্যান, এই ফ্যান যতদিন চলছে আপনার আমলনামায় আপনি মৃত্যুবরণ করার পরেও নেকি পেতেই থাকছেন। আপনি ওই যে মাঠের মধ্যে কৃষিকাজ হচ্ছে, তো আপনি মাঝখানে আপনার জমি আছে, একটা গাছ লাগিয়ে রেখেছেন। এই গাছটা লাগানোর আপনার উদ্দেশ্য হচ্ছে যে আমার হয়তো সাময়িক সময়ে কিছু সমস্যা হবে, কিন্তু এই আশেপাশের যে চাষি ভাইয়েরা রয়েছে তারা যখন সেখানে যাবে, তারা যখন মাঠে কাজ করবে, খেতে কাজ করবে, তখন যখন তারা ক্লান্ত হবে তখন তারা সেখানে গাছের নিকটে গিয়ে একটু বিশ্রাম গ্রহণ করবে। তো আপনি মৃত্যুবরণ করার পরে আপনার যে গাছটা রেখে গেছেন আর সেখানে মানুষ গিয়ে যে বিশ্রাম গ্রহণ করছে, এর একটা নেকি, এর একটা যা আপনি মৃত্যুর পরেও পেতে থাকবেন। এটাই হচ্ছে সাদাকায়ে জারিয়া, নেকি। আর সাদাকায়ে জারিয়া পাপও রয়েছে। আপনি টেলিভিশন কিনে বাড়িতে রেখেছেন, আপনি মৃত্যুবরণ করেছেন, আপনার ছেলে, আপনার ছেলের বউ, আপনার বৌমা, নাতি নাতনি অশ্লীল গান শুনছে বা সেখানে নাটক সিনেমা দেখছে, এর একটা পাপের অংশ কিন্তু আপনার মৃত্যুর পরেও আপনার কবরে যেতে থাকবে। আপনি যদি টেলিভিশন বাসায় রেখে যান তাহলে কিন্তু আপনি মৃত্যুবরণ করার পরেও তারা যে অন্যায় কাজ করবে না, সেটা দিয়ে খারাপ কিছু দেখবে না এমনটা কিন্তু নয়, দেখতে পারে, দেখাটাও স্বাভাবিক। শয়তান যেহেতু আমাদের সাথে সদা সর্বদা রয়েছে। তো এর একটা নেকির পরিবর্তে কি যাবে? গুনাহ যাবে, পাপ যাবে আমল নামে। 2 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? যে উপকারী ইলম। আপনি কোনো বাচ্চাকে শিক্ষা দিয়েছেন কোরআন মাজিদ, সে আরও 5জনকে এভাবে শিক্ষা দিয়েছে। তো আপনি যে শিক্ষা দিয়েছেন তার মাধ্যমে যে আরও কিছু মানুষ শিখছে, আপনি মৃত্যুবরণের পরও এর একটা এর একটা নেকি আপনি পেতেই থাকবেন। আপনি আপনার বাচ্চাকে খাওয়ার শুরুতে বলছেন যে বিসমিল্লাহ বলতে হবে, খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ, আরও ছোট ছোট দোয়াগুলো শিখিয়ে দিয়েছেন। আপনার ছেলে তার ছেলেকে এভাবে শিক্ষা দিচ্ছে। তো যতদিন এভাবে শিক্ষাটা চলবে, আপনি মৃত্যুবরণের পরেও আপনার কবরে নেকি যেতে থাকবে। এটাই হচ্ছে সাদাকায়ে জারিয়া এবং উপকারী ইলম, যেটা আপনি রেখে গেলেন। সম্মানিত উপস্থিতি, 3 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নেককার সন্তান যদি নেককার হয় তো আপনার জন্য দোয়া করবে, আপনি মৃত্যুবরণ করার পর দান করবে। কারণ আমরা যে সম্পদগুলো রেখে যাচ্ছি এগুলো তো আমাদের নিজেদের নয়। আমরা বলছি মালিহি, আমার সম্পদ। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সম্পদ হচ্ছে 3টি। 1 যেটা আমি খেলাম, 2 যেটা পরিধান করলাম, 3 যেটা দান করলাম। আর যেটা রেখে গেলাম এটা আমার সম্পদের মধ্যে অন্তর্ভুক্ত নয়, এটা ওয়ারিশগণের সম্পদ। আমি যেটা খেলাম মলমূত্র ত্যাগ চলে গিয়েছে, আমি যেটা পরিধান করলাম, পাঞ্জাবি কিনেছি, পরিধান করেছি, ফেলে দিয়েছি, পুরাতন হয়ে গেছে, ফেলে দিয়েছি, শেষ। 3 নম্বরে যেটা আমি দান করলাম এটা হলো আমার সম্পদ। আর যেগুলো আমি রেখে যাচ্ছি, আমার দোকানপাট, আমার জমি জায়গা, আমার অফিস আদালত, এগুলো ওয়ারিশগণের সম্পদ, আমাদের সম্পদ নয়। আপনি মৃত্যুবরণ করার পরে আপনার সন্তান যদি আপনি নেককার সন্তান পৃথিবীতে না রাখতে পারেন, তো তারা কিভাবে আপনার নামে দান করবে? যদি নেককার সন্তান না হয়, নেককার সন্তান না হলে তো আপনার নামে দান করবে না, আপনার জন্য দোয়াও করবে না, দানও করবে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নেককার সন্তান যদি আপনি রেখে যান, এর একটা আমল আপনি কবরে যাওয়ার পরেও পেতেই থাকবেন। সম্মানিত উপস্থিতি, এই 3টি আমলের দরজা খোলা থাকে, তার মধ্যে একটা হচ্ছে সাদাকায়ে জারিয়া, দান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রত্যেক দিন আসমান থেকে 2 জন ফেরেশতা জমিনে নিযুক্ত হন। প্রত্যেক দিন আসমান থেকে 2 জন ফেরেশতা জমিনে নিযুক্ত হন। এই 2 জনের একজন বলেন যে হে আল্লাহ, যে দান করছে তার সম্পদকে বৃদ্ধি করে দাও, যে দান করলো তার সম্পদ বৃদ্ধি করে দাও। আর 2 জনের অপরজন বলছেন হে আল্লাহ, যে দান করলো না তার সম্পদকে কমিয়ে দাও। ফেরেশতারা দোয়া করছেন, দান করলো তার সম্পদকে বৃদ্ধি করে দাও, আর যে দান করলো না তার সম্পদকে কমিয়ে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 254 যে হে মুমিনগণ, আমি যে তোমাদেরকে রিজিক দিয়েছি তা হতে তোমরা ব্যয় করো সেদিন আসার পূর্বে, যেদিন থাকবে না কোনো বেচাকেনা, থাকবে না কোনো সুপারিশকারী, থাকবে না কোনো বন্ধুত্ব। সেদিন আসার পূর্বে তোমরা ব্যয় করো। আমি যে তোমাদেরকে রিজিকটা দিলাম, আমি যে তোমাদেরকে ধন সম্পদ দিলাম, সেখান থেকে তোমরা সেদিন আসার পূর্বে ব্যয় করো।
যেদিন থাকবে না কোনো সুপারিশকারী, থাকবে না কোনো বন্ধুত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বলছেন সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 274, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যারা তাদের সম্পদ থেকে ব্যয় করে দিনে ও রাতে, গোপনে ও প্রকাশ্যে, অতএব তাদের জন্যই রয়েছে তাদের রবের নিকট তাদের প্রতিদান। যারা দান করে গোপনে প্রকাশ্যে দিনে ও রাতে, তাদের জন্যই রয়েছে তাদের রবের নিকট তাদের প্রতিদান। তাদের কোনো ভয়, তাদের কোনো চিন্তা নেই। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন যে আমরা যেন গোপনে প্রকাশ্যে দান করি, দিনে ও রাতে দান করি। তাহলে কি হবে? আমাদের ভয়, আমাদের চিন্তা থাকবে না। এজন্য আমাদের প্রত্যেককেই দান করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই যে বললাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একটা খেজুরের টুকরা সমপরিমাণ দান করে হলেও তোমরা জাহান্নাম থেকে বাঁচো। তাহলে দানের মাধ্যমে জাহান্নাম থেকে বাঁচা যায়। জাহান্নাম থেকে বাঁচার অন্যতম একটা মাধ্যম হচ্ছে দান, আরেকটা মাধ্যম হচ্ছে সিয়াম পালন করা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি হালাল উপার্জনে একটা খেজুর সমপরিমাণ দান করবে, উপার্জনটা হতে হবে হালাল, হালাল উপার্জনে একটা খেজুর সমপরিমাণ যে ব্যক্তি দান করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দানকে ডান হাতে গ্রহণ করবেন। সুবহানাল্লাহ। ডান হাতে গ্রহণ করার পরে কি করবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে প্রতিপালন করবেন। যেমন করে আমরা গরুর বাছুরকে প্রতিপালন করে করে বড় করি, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন? এই দানকে প্রতিপালন করে করে বড় করতে করতে একবারে পর্বত সমপরিমাণ করে দিবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। হালাল উপার্জনে বলছেন যে হালাল উপার্জনে আমাদেরকে দান করতে হবে। হালাল উপার্জনে দান করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বৃদ্ধি করতে 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 এক সময় পর্বত সমপরিমাণ করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা মুনাফিকুন সূরা নাম্বার 63 আয়াত নাম্বার 10, আল্লাহ তাআলা বলছেন যে আমি তোমাদেরকে যা রিজিক দিয়েছি তা হতে তোমরা ব্যয় করো। আমি যে তোমাদেরকে রিজিকটা দিলাম তা হতে তোমরা ব্যয় করো তোমাদের কারো মৃত্যু আসার পূর্বে। কেননা মৃত্যুর সময় তোমরা বলবে, হে আমাদের রব, হে আমাদের প্রতিপালক, আপনি আমাকে একটু সময় দিন, আপনি আমাকে একটু সুযোগ দিন যে আমি যে আমার সম্পদগুলো দুনিয়াতে রেখে এসেছি এগুলো আমি দান করে আসি এবং সৎ কর্মশীলদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে আসি। সেদিন আপনাকে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুযোগ দিবে না। আমরা সকলেই বলবো, আল্লাহ তাআলাই বলছেন সূরা মুনাফিকুনের মধ্যে যে সেদিন আমরা বলবো, হে আমাদের রব, হে আমাদের প্রতিপালক, আপনি আমাকে একটু সময় দান করুন, অল্প কিছু সময় দেন, আমি যে দুনিয়াতে সম্পদগুলো রেখে আসছি এগুলো আমি দান করি এবং সৎ কর্মশীলদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে আসি। আমরা কিন্তু মৃত্যুর সময় বলবো না যে আপনি আমাকে সময় দেন, আমি 2 রাকাত নফল সালাত আদায় করি, বা আমরা অন্য কোনো ইবাদতের কথা বলবো না। মৃত্যুর সময় আমরা সকলেই বলবো যে আমি দান করে আসি এবং সৎ কর্মশীলদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে আসি। তাহলে দান করার মাধ্যমে সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত হওয়া যায়। সম্মানিত উপস্থিতি, আমাদের সেদিন আসার পূর্বেই আমাদের সকলকে দান করতে হবে। আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করার তৌফিক দান করুক, সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আপনি মনে করেন যে এখানে একটা জমি বিক্রি করেছেন, আপনি জমি কিনবেন বাজারের মধ্যে, আপনি মনে করেন যে এনায়েতপুর বাজারে আপনি জমি কিনবেন, তো এই জন্য এখানে জমি বিক্রি করেছেন, জমি বিক্রি করে টাকাগুলো ব্যাংকে রাখতে গিয়েছেন, ওইখানে প্রসেসিং চলছে, 2 একদিন লেট হচ্ছে, তো আপনি টাকা বাসায় না রেখে 20 লক্ষ টাকা জমি এখানে বিক্রি করেছেন, গ্রামে ভিতরে আর কি, ভিতর থেকে আপনি ওই শহরের দিকে জমি কিনবেন। এগুলো নিয়ে আপনি ব্যাংকে গিয়েছেন টাকাগুলো রাখতে, তো ব্যাংকে যাওয়ার পরে ব্যাংকের সামনে একজন ভিক্ষুক আপনার সামনে হাত পাতাইছে যে আমাকে কিছু সাহায্য করেন, তো আপনার কাছে 10 টাকা বা 20 টাকা খুচরা ছিল, আপনি 20 টাকার নোটটা তাকে দিলেন। তো 20 টাকার নোটটা তাকে দেওয়ার পরে আপনি ব্যাংকে টাকা রাখলেন, রেখে আপনি বের হলেন, বের হয়ে একটা আপনি ভ্যান বা সিএনজি নিয়েছেন, তো আস্তে আস্তে দেখা যাচ্ছে একটা ট্রাক বা একটা বাস আপনার ওই সিএনজির উপর দিয়ে উঠাই দিল, আপনি সেখানে মৃত্যুবরণ করলেন। এখন আপনি বলেন, ওই যে ব্যাংকে 20 লক্ষ টাকা রেখে আসলেন সেটার মালিক আপনি, নাকি কিছুক্ষণ পূর্বে ব্যাংকে ঢোকার পূর্বে যে ফকিরকে ভিক্ষুককে 20 টাকা দিলেন সেটার মালিক আপনি? 20 টাকা যেটা দিলেন সেটার মালিক আপনি। অর্থাৎ আমরা যেটা দান করব সেটার মালিক কিন্তু আমরা নিজে, সেটা আমাদের নিজেদের সম্পদ। আর যেটা আমরা রেখে যাচ্ছি এটা আমাদের সম্পদ নয়। ওই 20 লক্ষ টাকা কিন্তু আপনার সম্পদ নয়। আপনার ছেলেমেয়েরা, আপনার কি মনে হয় যে আপনার ছেলেমেয়েরা 20 লক্ষ টাকা আপনার নামে দান করবে? না, তারাও দুনিয়া পাগল। আমরা যেভাবে দুনিয়া পাগল তারাও সেভাবে দুনিয়া পাগল, দুনিয়া অর্জনে ব্যস্ত। এজন্য আমাদের জীবন বেঁচে থাকতেই, আমাদের মৃত্যু আসার পূর্বেই আমাদের সম্পদ অর্জন করতে হবে, আমাদের পরকালীন পাথাই আমাদেরকে জোগাড় করতে হবে। আমরা যেন পরকালে ভালো থাকতে পারি, আমরা পরকালে যেন সফল কাম হতে পারি, এজন্য আমাদের এখন থেকে প্রস্তুতি নিতে হবে। এই দুনিয়াটা হচ্ছে সেজন্যই যে দুনিয়াতে আমরা যেভাবে চলবো, পরকালে ভালো মন্দ থাকবো, ভালো থাকবো নাকি খারাপ থাকবো, এটা ডিপেন্ড করবে আমাদের দুনিয়ার উপরে। আমরা দুনিয়াতে কিভাবে চলছি এটার উপরে আমাদের ডিপেন্ড করবে আমরা পরকালে কি ভালো থাকবো নাকি খারাপ থাকবো। এজন্য যদি আমরা দুনিয়াতে জেলখানার মতো থাকি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম নীতির উপরে থাকি, তাহলে আমাদের পরকাল ভালো। আর যদি আমরা দুনিয়াতে মনে করি যে দুনিয়াটা মস্ত বড়, খাওয়া দাওয়া ফুর্তি করে ইচ্ছে মতো চলছি, যা চাই তাই করছি, তাহলে আমাদের পরকাল সফল কাম আমরা হতে পারবো না। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে প্রত্যেককেই
পরকালীন সফল কাম হওয়ার তৌফিক দান করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই রমাজান মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোরআন হয় কিয়ামতের মাঠে পক্ষে সাক্ষী দিবে, না হয় বিপক্ষে সাক্ষী দিবে। আমি মুসলিম হিসেবে আমি যদি কোরআন তেলাওয়াত না করতে পারি, এটা আমার জন্য ব্যর্থতা না? আমি তো বাংলা রিডিং পড়তে পারি, ইংরেজি পড়তে পারি, আর অন্যান্য ভাষা অনেকেই পারে, তো এগুলো পড়তে পারি, তো আমি কোরআন করতে পারবো না কেন? এটা আমার জন্য ব্যর্থতা যদি আমি মুসলিম হিসেবে কোরআন তেলাওয়াত করতে না পারি। আমি বাংলা পড়তে পারি, আমি ইংরেজি পড়তে পারি, আর আমি কোরআন পড়তে পারি না, মুসলমান অথচ আমি, এটা আমাদের জন্য ব্যর্থতা। আমাদেরকে চ্যালেঞ্জ হিসাবে নিতে হবে যে রমজান মাস এসেছে, আমি এই রমজান মাসে কোরআন মাজিদ শিখবো, শিখে প্রতিনিয়ত কোরআন মাজিদ তেলাওয়াত করবো। আপনার মসজিদে যে হুজুর আছে বা যিনি পারে বা হাফেজ যদি কেউ থাকে, তার কাছে আপনি যান। আপনার বয়স হোক না 60, 70, 80, সমস্যা নেই, আপনি তাকে বলেন যে আমাকে শেখান। আপনি তার কাছ থেকে সময় নেন, সময় বের করেন। আপনার বয়স 60 বছর হয়েছে, 70 বছর হয়েছে, আপনি এখন শেখা শুরু করেছেন। শিখতে শিখতে আপনি মনে করেন একদিন ওনার সাথে পড়েছেন, আলিফ বা তাসা পড়েছেন, তো শিখতে শিখতে আপনি যদি মারা যান, তো আল্লাহকে বলতে পারবেন যে আমি চেষ্টা করেছিলাম। কিন্তু আমরা যদি কোরআন মাজিদ শেখার চেষ্টাও না করি, আমরা সেটাকে নিয়ে গবেষণা না করি, চেষ্টাই যদি না করি, তো আমাদের পক্ষে কি কোরআন মাজিদ সাক্ষী দিবে? কোরআন তো হয় পক্ষে না হয় বিপক্ষে সাক্ষী দিবে। তো আমাদের কোনো চেষ্টা নেই কোরআন মাজিদ শেখার, তাহলে কিভাবে কোরআন আমার পক্ষে সাক্ষী দিবে? আর যদি আমরা চেষ্টা করি, শিখি, কোরআন মাজিদ নিয়মিত তেলাওয়াত করি, তাহলে এই কোরআন মাজিদ বিচারের মাঠে আমাদের পক্ষে সাক্ষী দিবে। সুবহানাল্লাহ। এজন্য আমাদের প্রত্যেকেই কোরআন মাজিদ শিখতে হবে এবং রমজান মাসে কোরআন মাজিদ তেলাওয়াত করতে হবে। এই রমজান মাস মূলত এত মর্যাদাশীল হওয়ার কারণই হচ্ছে কোরআন মাজিদের কারণে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজান মাসেই কোরআন নাজিল করেছেন, লাইলাতুল কদরের রাতেই কোরআন নাজিল করেছেন, যার কারণে এই রমজানের এত মূল্যায়ন। সম্মানিত উপস্থিতি, সেই কোরআন আমাদেরকে তেলাওয়াত করতে হবে, শিখতে হবে। যারা শিখিনি শিখতে হবে, আর যারা শিখেছে তো আলহামদুলিল্লাহ, আমাদের প্রতিনিয়ত কোরআন তেলাওয়াত করতে হবে, সময় বের করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেওয়ার জন্য। সম্মানিত উপস্থিতি, শুনলাম মহিলারা এসেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই মহিলাদের বিষয়ে যে 4টি কাজ যদি করে এই মহিলারা, তাহলে তাদের জান্নাতে যাওয়া সহজ। 4টি কাজ করলেই তারা জান্নাতে যাওয়া তাদের জন্য সহজ। 1 নম্বরে হচ্ছে 5 ওয়াক্ত সালাত আদায় করা। অনেক মহিলা আছে 5 ওয়াক্ত সালাত আদায় করে না, তবে অনেকেই আছে যারা করে কিন্তু ওয়াক্ত মতো করে না। মানে এত বাড়িতে কাজ, মানে এটার পর এটা করছে, যে জহরের সালাত আদায় করছে যে আসরের আগে আগে গিয়ে, আসরেরটা আবার মাগরিবের পূর্বে মুহূর্তে করছে। এটা হচ্ছে, এজন্য ওয়াক্ত অনুযায়ী কিন্তু সালাত আদায় করতে হবে। আপনি কাজটা থামিয়ে রেখে আপনি আগে সালাত আদায় করবেন, তারপর আপনি কাজে যাবেন। দ্বিতীয়ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রমাদান মাসের সিয়াম পালন করে, 5 ওয়াক্ত সালাত আদায় করে, দ্বিতীয়ত রমাদানের সিয়াম পালন করে। 3 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নিজের লজ্জাস্থানকে হেফাজত করে। 4 নম্বরে স্বামীর আনুগত্য করে, যেটা শরীয়ত সম্মত যদি কোনো নির্দেশ দিয়ে থাকে স্বামী, তাহলে সেটা স্ত্রীকে পালন করতে সে বাধ্য। এই 4টি কাজ যদি করে, তাহলে কোনো নারী সহজে জান্নাতে যেতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদের এই 4টি কাজ সহজভাবে করার তৌফিক দান করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, রমজান মাস আমাদেরকে, এই রমজানে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যে রহমতের মাস, নাজাতের মাস, মাগফিরাতের মাস, এই রমজানের যে অশেষ নেকি রয়েছে, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের এই নেকি অর্জন করার তৌফিক দান করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে দুনিয়ামুখী না হয়ে পরকালমুখী হওয়ার তৌফিক দান করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মধ্যে যারা মৃত্যুবরণ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কবরের শাস্তি মাফ করে দিক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমরা যারা জীবিত আছি, আমরা যারা অসুস্থ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সুস্থতা দান করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঋণ থেকে মুক্তি দান করুক, সকলে বলি আল্লাহুম্মা। যারা সুদের মধ্যে রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সুদ মুক্ত, বৈধ, হালালভাবে উপার্জন করে তাদের জীবিকা নির্বাহ করার তৌফিক দান করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী নিজের জীবনকে গঠন করার তৌফিক দান করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।